বুঝবে ফেলে আমার মুখ দেখলে বুঝাবো কথা বুঝা পড়ছে, কথা ঠিক কিনা? কেন দেশি মুরগির আনত কামড় দিলে বোঝা যাবি এটা দেশি মুরগি, আর সাদা ব্রয়লারের আনত কামড় দিলে বোঝা যাবি আটাল মাটি খাচ্ছি। হে কথা কর, তুমি দেশি আর বিদেশি বোঝো, কোরআনের কথা বোঝো না। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বা মাইকেল ফলিম দত্তরা হ্যাঁ বছরকে চোখও দেখা যাচ্ছে না, তো কোনটি বসে আমি খুঁজিচ্ছি গালি। হ্যাঁ ভলিম দাদা মুখ একে মাউথ ভিতর লাগালে গিয়ে সাউন্ড হচ্ছে, ফাঁচা ফেলে দেবো সাউন্ড দিয়ে। চার ভার ইঞ্জিন এনে ছোট ছোট আওয়াজ নেই, চার ভার দিয়ে বলা লাগবে, কথা ঠিক কিনা? ও পুরানে 4-5টা হয় না ছোটর মধ্যে, মানে উঁচা দেখলি ভাড়া পিছি কি কথা বলে। আমরা মাইকর ছাপা দিলি বুঝা পারি যে কোনটার মধ্যে কোন মাল আছে, আবার ছোটার দিকলে আমরা টাকার পারি কোন ছোটা কিনের লাগান বাজবি, কথা ঠিক কিনা? এই যে কুমাররা মাটির পাল্লে বেছে না বাড়ি বাড়ি, দেখবেন এই পাল্লে হাতত করে নিয়ে খোলা দিয়ে ঠোকা দেয়, যেটা ঠ্যার করে তখন ওই মালিক মাংনা যদি কুমারের দোকানদার দেয় ওই মালিক লিবে না, কারণ এটা অন্তর ফাটে। আর যেটা খালি ঠোকা দিলি কোন কোন করে বুঝবি এটা পোড়া ভালো, এটা অরিজিনাল পারলে। আমরা শ্রোতাকেও বুঝে পারি বসলি যে কে বেশি পোড়া, কেউ পাকা লালা আর কেউ কাঁচা লোয়া, এ কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আইন ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? এই নামাজ কেন মানুষকে ধরাতে হবে, নামাজ কেন মানুষ আদায় করবে? আর কারণ হলো রাসূল বলেছেন যারা নামাজ আদায় করবে তারা হলো রাসূলের উম্মত, আর যারা নামাজ কায়েম করবে না তারা রাসূলের উম্মত নয়। তাহলে বাংলাদেশে বেশিরভাগ মানুষ নামাজ আদায় করে না, কথা ঠিক কিনা? তাহলে বেশিরভাগ মানুষ রাসূলের উম্মত নয়। বেশিরভাগ মানুষ যদি রাসূলের উম্মত না হতে পারে তাহলে ওরা কি আল্লাহর আইন মানবে? সেই জন্য তো গোলমাল, কথা কোনে গা? নামাজি এক টিম, বেনামাজি আর এক টিম। বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম, ওই জন্য তো নামাজিরা ডিভিড হচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ বেশিরভাগ মানুষের জন্য, বেশিরভাগ জিনের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। বেশি মানুষ জাহান্নামে যাবে কে বলছেন? তাহলে এটি যে মানুষ আছে এরই মধ্যে 12 আনা যাবি জাহান্নামত, 12 আনা যাবি হলো জান্নাত, 4 আনা যাবি জান্নাতত। তাহলে এটি যদি আমি বলি ভাই কে কে জাহান্নামত যাবেন হাত তোলেন তো, একটা লোককে পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে এমন মানুষ আছে আজ 10 বছর হলে খালি শুক্রবারে নামাজ পড়ে। হ্যাঁ, আবার এই বাংলাদেশে 18 কোটি মানুষ, 7.5 কোটি মানুষ জীবনে কোরআন হাত দিয়া ছয়নি। তা যারা ছয়নি এরা তো কোরআন লারিনি, ওই পরিচয়। এই বাংলাদেশে যারা ট্রাক চালায়, বাস চালায়, অটো চালায়, পিক আপ চালায়, বয়লার ঢাকা দিয়ে দেয়, এরা জীবনে কোরআন পড়েনি, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কথা ঠিক কিনা? কেউ পড়ে না, রিক্সাওয়ালা পড়ে না। সকালবেলা গাবতলি থেকে যারা আলু তুলে নিয়ে আসে, আলু পাড়া নিয়ে যায়,
এরাও কোরআন পড়ে না। তাহলে কোরআন পড়ে না যখন এতগুলা মানুষ তারাবি পড়ে 1 মাস, আজকে 52 বছর ধরে বাংলাদেশে 52 মাস তারাবি হলো। এমন একটা মসজিদের মুক্তাদি আমাকে হাত তুলে বলেন কোন একটা তারাবির মাস 10টা আয়াত কোন তারাবির ইমাম অর্থ বুঝাইয়া দিয়েছে এমন একটা মসজিদও কেউ খুঁজে পাবেন না। খালি তারাবির ইমামতি করে, অর্থ কয় না। কি ভাই? তাহলে মানুষ কোরআন পড়লো না। আমরা যখন কোরআন পড়ে বক্তৃতা দিই আমরা হই দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না তারা হলো নির্দোষ। জায়গা হাফিজার কৌয়া কৌয়া কথা, ওই যে ঠাকুরি আছে তাহিরি, দুনিয়াতে ইসলাম থাকার যাক তাহিরির বালাই নাই। অবিয়া কোরআন যারা পড়ে তারা দোষী, কোরআন যারা পড়ে না তারা নির্দোষ। আজকে বাংলাদেশে আপাতত মানুষ 2 ভাগে বিভক্ত, 1 ভাগ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে, আর 1 ভাগ কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আসুন, আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা কি বেশি মানুষ দুর্যোগ যাব? আল্লাহ সাবধান করে দিচ্ছে, খবরদার তোর কি বেশির জন্য কোন দুর্যোগ বানাচ্ছি, তোরা সাবধান হ্যাঁ, বেশির মানুষ জান্নাত যেতে চান। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি জান্নাত যেতে চান? কারা কারা দেখে একটু হাত তোলেন, নামান হাত। তাহলে আগামীকাল ফজরত থেকে নামাজ আদায় করা লাগবে, রাজি আছেন? কিন্তু দেখা যায় বাপ বুড়া মানুষ ফজরের নামাজও যায়, 4টে বেটা ঘর শুয়ে থেকে লাখ টাকায়, বাপের সাথে জুম্মাত যায় না। বাপক যদি ক হয় চাচা বেটা করে গানবেন না, কয় বা কয় কয় হাফসে গেছি রে, খেপে যায়। আমারও কি এক হাজি সাহেব নামাজ পড়ে বেটারা যায় না, তাই আমি কইছি চাচা তে আপনার বেটারা বাড়ি ঘুম পারে, আপনি জুম্মাত আসেন, কিছু কর না। করছে বা কয় কয় হাফসে গেছি, এমন কি কন তো, হ্যাঁ তুই জমি দেবো না, তুই তাও জুম্মাত যাবো নাকি, জমি দেবো না তো। তখন করছে আব্বা আমার দেখা বয়স এখন, ইনকার সময় তুই ভালো আছিল, কি শয়তান বেটা উঠে রে, হে চাচা শুনিতে নি রে। বেটা বাবু করছে তোর যখন আমার লাগান বয়স ছিল তুই ভালো আছিল। এই কথা যখন আছে হাজি আমার কছে, আমি কছি ভাই তুই কচুর সাথে গলার দড়ি দে মরে যা। এইরকম বেটা আমাদের সমাজত আছে না নাই? বেটারা আলু লাগাচ্ছে, ধান লাগাচ্ছে, টিলার চালাচ্ছে, আর ওই বাপ চিন্তা করছে ওরা তো কাম করে মরিচ্ছে, ই গায়ের মধ্যে ঘুরছে গামছা লিয়া, করছে দেখবা সোল ফোল আল্লাহ দিছে রে, সেই রকম খাইতে খেলেছে। কথা কয় আমিও বেশিরভাগ মানুষের জন্য জাহান্নাম কে বলেছেন? তাহলে আমাকে সতর্ক থাকতে হবে না? জোরে কোন সতর্ক থাকা লাগবে না? তো কেন সতর্ক হচ্ছে না? এইভাবে কতদিন যাবেন? একটা বেটা যদি আপনার নামাজি হয়, আপনি যদি নামাজি হন, রসুল বলেছেন কোন মানুষ যদি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করে, ওই মানুষটা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। আরশের নিচে যাই জায়গা পাবি, তাই জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আরশের নিচে জান্নাতে যেতে গেলে জামাতের সহিত নামাজ পড়া লাগবে। কয়দিন মানুষ জামাতে নামাজ পড়ে কোন তো? আপনাকে এই মসজিদ তো তুরুমুর মসজিদ নয়, ফজরের সময় আসরের সময় মানুষ খুঁজে পাওয়া যাবে। কি শুক্রবারে যারা যায় 34 ওয়াক্ত নামাজ কাজা করে শুক্রবারে যা নামাজ পড়ছে, ইমাম সাহেব সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাই 34 ওয়াক্ত কাজা করে 1 ওয়াক্ত জুম্মার নামাজ পড়িছে, ওই পাশে থেকে করছে আস্তাগফিরুল্লাহ। তখন আল্লাহ জিবরাইল কয় কেরে এর কোনটা মাফ কর্ম হলো? আজ একটা দিন শুক্রবার এরই 4 ওয়াক্তই কাজা করলো, আর ওই দিন 6 দিনে
কত ওয়াক্ত কাজা করলো, তার কোন আমি মাফ করবো কতক্ষণ? আমাদের বাংলাদেশে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহর কোনো দামই নেই। একটা বিছাতু পাতার যে শক্তি আছে, আমাকে আস্তাগফিরুল্লাহর তাও শক্তি নেই। কতক্ষণ? এমন কোন লোক আছে যে ইচ্ছে করে বিছাতুর পাতা নিয়েছে গাউট ডলবেন, মাথা ঘুরে যাবি, কোন ইঞ্জিন লাগবে না, এমনি দৌড়বি। কতক্ষণ? লেবুর পাতা নাকত ধরলে গন্ধ বাড়ায়, বিছাতুর পাতা জ্বললে জ্বলে। কথা ঠিক কিনা? এখনো পাতার অ্যাকশন আছে, লেবুর পাতার রসের গন্ধ আছে, অথচ ইমানদার কালেমা পড়েছে, কালেমার কোনো অ্যাকশন নাই, কোনো অ্যাকশন নাই, কোনো অ্যাকশন নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে জায়গা দিয়ে দিবে। সুবহান। তারপরেও যদি আপনি বিশ্বাস না করেন, আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। যেরকম ঠিক কিনা? তাহলে বাংলাদেশে যদি বেশিরভাগ বেনামাজি হয়, এদের জায়গা কোথায়? আল্লাহ কোরআনুল কারিমে সূরা মুদ্দাসসিরে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, 4টি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। কয় দোষ? 4টা দোষ। 1 নাম্বার, যারা মুসল্লি হবে না, নামাজি হবে না, তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার, যারা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করবে না। 3 নাম্বার হলো ইসলাম বিলুপ্ত হয়ে যায়, যারা বিলুপ্ত করে তাদের সাথে চেষ্টায় রত থাকবে, তারা জাহান্নামে যাবে। আর 4 নাম্বার হলো আখিরাতের বদলা দিবার দিনটা যারা মিথ্যা মনে করবে, এই লোকগুলি জাহান্নামে যাবে। কার কথা? তাহলে আমরা দুনিয়ায় বুঝে শুনে যদি এই 4টা অপরাধ করি, আল্লাহর কোনো ঠেকা পড়েনি হক জান্নাতে দেওয়ার জন্য। বলুন ঠিক কিনা? যার গরু বিয়েছে, গরু বিয়েনি ভাই, গাভীর দুধ হয় না, গাই বিয়েছে, বাছুর বান্ধা না থুলে আপনি দুবার গেলে দুধ পাবেন? কথা কয় না বাড়ি? গাই বিয়েছে, বাছুর বাঁধলেন না, সারা রাত গোলের মধ্যে সারি দিতেছেন, দিন হতে সারি দিতেছেন, ওই বাছুর না বান্ধা বন্ধু কোনো ভারত দুধ দুধপি। তাহলে বাছুর না বাঁধলে যেরকম বালতির দুধ পড়ে না, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায় না। আপনি বাছুর বান্ধেছে, বাছুরও কষ্ট দিচ্ছেন, আবার দুধ দিয়ে দিয়ে খাচ্ছেন। আল্লাহ কাছে, বান্দা তুই বাছুরও কষ্ট দে, আমার দুঃখ নাই, কিন্তু তুই এই দুধ খায়া শক্তি করে তুই আমাকে সেজদা দে। কথা ঠিক কিনা? সেজদা দিতে হবে আল্লাহকে, তবে ওই দুধ খাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ হবে। ধরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর পাহাড়ের উপর চললেন, ছাপা মারা পাহাড়ে লাল কাপড় নিয়া পাহাড়ের চতুর্দিকে উড়াইতে থাকলেন। ওই সময় আরবের লোকেরা বুঝতো, কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি কিছু বলতে চায়, পাহাড়ের উপর উঠে কাপড় যদি একটু হাঁকায়া দেয়, মানুষগুলি একত্র হয়ে যায়। আল্লাহর নবী পাহাড়ে উঠলেন, ছাপা মারোয়া পাহাড়ে উঠলেন, কাপড় হাঁকাচ্ছেন, পুরা মক্কার লোকেরা হাজির। আল্লাহর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি কোন আল্লাহু আকবার। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, দুনিয়ার শান্তি পেতে চাও, তাহলে পড়ে নাও কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহ লা ইলাহা। মানুষ যদি বুঝতো এই কালেমার কত দাম, আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন জমিনে যদি একদল বান্দা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ভাবে যদি তৌহিদের কালেমার জিকির করে, আরশে আজমে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, থরথর করে কাঁপতে থাকে। আমার রাসূল বলেছেন ওই খুঁটি যখন কাঁপে আল্লাহ তাআলা বলেন খুঁটি রে তুমি কেন কাঁপছো? খুঁটি বলে আল্লাহ ওই যে ঝিনাই গ্রাম মসজিদের উপলক্ষে যে কোরআনের মাহফিল হচ্ছে, হাজার হাজার মুসলমান নর নারী একত্রে বসে, মহিলারা মহিলা প্যান্ডেলে, পুরুষেরা পুরুষের প্যান্ডেলে তারা জিকির করছে দিল উজাড় করে। আল্লাহ গো ওই বান্দা বান্দির যতক্ষণ সারা জীবনের গুনাহ আপনি মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। এই কালেমার জিকির করবে করলে তাও মানুষ জোরে জোরে জিকির করে না, কথা ঠিক কিনা? এমনি ভোটের ক্যানভাসের সময় কি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক গাঁদা খায় পাচক, কি জোরে জোরে কয়, গিঞ্জি ছিঁড়ে ফেলে দেয়। গরিব মানুষ গিঞ্জি ছিঁড়ে স্লোগান দিয়ে, আর ধনী মানুষ যার বিরোধিতা করে ওই নেতা যদি পাস করে গরিব মানুষরা সালাম আলাইকুম দেয়, সালাম আলাইকুম চাচা ভালো আছেন। উই যে গিঞ্জি ছিল মাথা ফাটালো ওক করছে তোর বাড়ি কোনটি। আর যে ধনী মানুষ ভোটের বিরোধিতা করছে, ভোটও দেয়নি, ওই বাড়িতে ওই দই খায়, কথা বলে কেন? এই যে দুনিয়া, আপনার কথা, আপনার আওয়াজ, আপনার কথার চিন্তা চেতনা সব আল্লাহর পক্ষে হতে হবে, তোর বল ঠিক কিনা? তাহলে আল্লাহ বুঝবি আমার লোক। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে যিনি কথা বলবেন তিনি হবেন আল্লাহর লোক। ভাই আপনারা খই চিনেন? খই, হ্যাঁ, এরা আমার মাও, তারপর আপনার মাও স্ত্রী খই ভাজে না, দেখবেন এই পাতিলের একদিক অনেকখানি ভাঙ্গে গেছে, তোর করে প্রায় 100 কেজির লোকান বালু দেয় ওই পাতিলের মধ্যে দিয়ে চুলের জাল দেয়, আর ওই খুশি দিয়ে লাড়ে। যখন দেখে যে বালুর থেকে ধোঁয়া বাড়াচ্ছে তখন বালু গরম হচ্ছে, তাই না? তোর ওই যে খই ভাজার জন্য যে ধান নিয়ে আসে আপনার মা ওই চুলের কাছে ছসে, ওইতে গোটা সারেক ধান দেয় ফেলে, দেখে যে বালুর হিট হলো কিনা। যখনই ফেলে দিছে তখনই 4টে ধান ফুটফাট ফটাস, তখন আপনার বাপ বুঝে পারছে যে হ্যাঁ এখন এই বালুর টেম্পার হয়ে গেছে, কথা ঠিক কিনা? তখন এই এক চামচ ধান বালুর দিয়া লারির চার একটা ঢাকনা বাম হাতত দিয়া ওই পাতিলের মুখ ধরিছে। যেভাবে লাপান শুরু করছে ওরা, মুখ দিয়ে বার হয়ে যাচ্ছে। তখন ওই ধানের মধ্যে থেকে কিছু কিছু মুনাফিক ধান আছে না, ওই খালি পুরে খই হয় না, ওই গাল চিপি পুরে পুরে চাউল শক্তা ওটি খালি গোর পারিচ্ছে, আর ওর করে বগিচ্ছে, এগুলো আবার চুগা এই সিগড়ি চুকেরা করছে না ভাই আমার গারস্থ পাতার থেকে ধান আনিছে, জামায়ক দাওয়াত দেশে কাঁঠাল দিয়ে খিলাবি, আমি লাফামো ফোটমো শিখরমো যা হয় হোক। তখন এই মুনাফিক ধান করতে বেশি মাস্তানি দিস নে, 1 গ্লাস পানি যদি খয়ে যায়নি তুই লোতা লেগে যাবো রে, কথা লোতা লেগে যাবো। তখন কষে আমি লোতা লেগে যাই, ফুরিয়া যায়, গলিয়া যায়, তাও আল্লাহর বান্দার খেদমত করবো, ধরে কর আল্লাহু আকবার। তখন আর ওর সাথে পারলো না, তখন ওই খই ভাজতে ভাজতে আসর পর্যন্ত খই ভাজে ওরে ঝাঁকাত থসে আপনার মা। আসরে নামাজের পর তখন ঠান্ডা হসে, তখন ওই খই আপনাকে এটি খই চালা না কি কয়, খই চালা একটা গামলার উপরে থুয়ে ওই খই অর্ধেক দিয়ে করে ঘষে না ভাই,
তখন ঘুষিচ্ছে, তখন ওই ফাটা ধান ওই ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, আর ওই মোনাফেক ধান ওই অতি সহজে সিদ্ধুরে দিয়ে বার হয়ে যাচ্ছে। তখন ঝাঁকা করছে, ভাই আমাকে আলাদা করে গেরা। তখন ঝাঁকা করছে, ভাই আমাকে বলে লাভ নাই, মালিক যা করবে কথা আমি তাই করব। একেবারে 12 আনা ধান যখন পড়ে গেছে, সিকি ধান যখন খয়ের সাথে আছে, ওটা নিয়ে পলিথিনে তুলে ছসে, আর ওই সামটা নিয়ে এসে যেগুলো তো মোনাফেক ধান সিদ্ধরে দিয়ে পড়লো, খোসা পড়লো, সামটা দিয়ে ঝাড় দিয়ে তখন কুলে নিয়ে এসে যে কুলে দিয়ে ঝাড়িচ্ছে। কুলে কাপড় করছে, কে ভাই ওর কোক নিয়ে পলিথিনে তুললো, আমাকে কেমন ঝাড়িচ্ছে, খালি কারণ মালিকের কাজ যেটা নিলে ওরা কেমন পড়ে যাচ্ছে বাতাসে। তো ব্যাপার কি, আমাকে কি করবি? করছে, ভাই একটা চিন্তা হচ্ছে রে, এখনই কেমন মার শুরু হচ্ছে। মেয়ে আমার যখন কুলা ঝাড়ে না ভাই, তখন দেখবে 3 আঙ্গুল দিয়ে করে ঠোকা দেয় না, তখন ওই কুলা করছে, ভাই তোর কে কপাল মান খারাপ, এখনই কেমন মার শুরু হচ্ছে। তখন এই ঝাড়ে ঝাড়ে পলিথিন ওই সিলভারের পাতিল হচ্ছে, পলিথিন দিয়ে বাঁকে খাটের নিচে ঠোসে। সারা রাত এই মোনাফেক ধান পাতিলের সাথে বোধা বোধা করছে, কে ভাই কি কারণে এটা বান্ধে ছিল রে, আমাকে খবর কি হবে? তখন পাতিল করছে, ভাই আজকাল রাতের মনে তুই লিভামনা থাক, তুই ঘুম পার, কাল মাদেনি পর তোর খবর আছে। মাদেনি পর নাস্তা করে থাল তাল মাজা নাস্তা করে শাউর আর বেটার বয়ে তখন করছে, মা বৌমা কি আম্মা, কই পাল্লা রানা ঢিকির বারত লিয়ায়। এই কোনটি ঢিকির বারত? এই কথায় সিলভারের পাতিলের মধ্যে থেকে ওই মোনাফেক ধান শুনবার পাতে কে রে ঢিকি ঢিকি বকে কে। তখন বেটার বউ লিয়ে যা শাউরক দেশে পাল্লা, শাউর পাতিলের গেরো খুলে অর্ধেক ঢালিছে, তোর অর্ধেক আছে উপরে, অর্ধেক গেছে গোড়ের মধ্যে। তখন করছে, গোরে ভাই কি জন্য ঢাললো রে? করছে, ভাই আমি তো কিছু বলতে পারবো না, আমার মধ্যে 1.5 ফুটে মোটা আছে, মোটা, ওই মোটার মাথা সাথে লোয়ার গুলো সব খবর জানে। গুলো আছে নিচে, খবর কেমনি জানবি? যাহা আপনার স্ত্রী ঢিকির চাপ দিছে 7 করে 7 ফুট উঁচা দুটো গেছে। তখন এই মোনাফেক ধান করছে, গুলা ভাই কি জন্য ঢাললো রে? করছে, তুই রেডি হয় আমি আসিচ্ছি। কথা কর। যখন আপনার স্ত্রী পাও টান দিছে, ওই মোনাফেক ধানের হাড্ডি গুড্ডি সাল বাকলা মোট উঠে গেছে। আমাদের বাংলাদেশের মানুষের চাই হচ্ছে কোরআনের পক্ষে কথা কবার করলে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা কর না গা। আল্লাহর পক্ষে হুঙ্কার দিতে হবে, কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, কার কথা? আল্লাহর কথা। আর আমরা সভা তালি, আমাকে, আমি তো বহু জায়গায় সভা করি, বুঝছেন? আমাকে এই যে এখন ভোটের সিজন চলছে না, আমাকে বসছে ভোট চায় রে পাগল, ভোট চায়, দোয়া চায়, আর আমাকে কথায় খবর দেবে না। আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে না করলে হলো কি 15 জন যদি ভোটের দাঁড়ে আমি সেল মারবো, কাক বেতাল করবো না। হ্যাঁ কথা বল। সেদিনকে হলদা হলদা বগা না কি আছে, হলিদা বগা আছে না আপনার সোনাতলা, ওটিটা বিরাট সভা করতে, সভা করবে দেবে না, কোন রকমকে দেয় ডিডি আসছিল, সমাজ কল্যাণ অফিসার আসছিল, এ হতো যদি দেখি 50-60 হাজার মানুষ করছে, হুজুর আমলের এক সাবেক চেয়ারম্যান ভালি আসছিল বারে, করছে হুজুর আপনি নির্বিঘ্ন ওয়াজ করেন তো। আমি তাকে আজ একটা পার্টি পাচ্ছি আমি, আল্লাহু আকবার। ওটি একটা মেম্বার আছিল গোলাম রব্বানি, এ চেয়ারম্যান আছিল, ফাইন বক্তৃতা করেন। এখন আমি কোনো সমস্যা কি করছে যে একজন প্রার্থীর নাম দিলে তাহলে সকলেরই নাম দেওয়া হবে, তো এটা এলে কাজে হুজুর তাদের অসুবিধা, আপনি সভা করেন, তা আমি কোনো এই কাজে আপনারা করবেন না, জনগণ কোনো আপনারা কাজে করবেন না, আমরা এখন জনগণ সকলের পক্ষে। কতক্ষণ লেখা ব্যালট হাতত পাবেন, কোনো মার্কাদান ফাঁকা যায় না, কি ভাই কি?
আমি যদি একটা দিই তাহলে ওই কয়জনই বেজার আমার উপর একে সবটা ছেল মেরে কমো। এই যে দেখ বিশ্বাস নয় দেখ দেখ রে দেখ কতক্ষণ দেখ কাক বেজার করবো রে। আমার ভাইরা এক নাম্বার গেল অর্ধেকের বেশির জন্য জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলছেন তিনটি পার্স যারা বিপথে ব্যয় করবে তাদেরকে আল্লাহ তারা জাহান্নামে দিয়ে দিবে। তার এক নাম্বার হলো লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে লাভ ক্ষতি বোঝে, কথা ঠিক কিনা? লাভ লস বোঝে, লাভ ক্ষতি বোঝে, ভালো বোঝে, মন্দ বোঝে, সব বোঝে, কথা ঠিক কিনা? যার অন্তর দিয়া সব বোঝে, কোরআন আর ইসলাম বোঝে না, একে আল্লাহ জাহান্নামে দিবে। যদি বল ঠিক কিনা? সব বোঝে, কোরআন হাদিস বোঝে না, ই যাবি পইলে এক নম্বরে জাহান্নামে। কার কথা? দুই নাম্বার আলাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, চক্ষু দিয়া কোরআন হাদিস ইসলাম দেখে না, আল্লাহর নবীর আদর্শ দেখে না, এই চোখ দিয়ে খালি টাচ মোবাইলের নাটক দেখে, সুমাসুমি দেখে, স্টার জলসা দেখে, কিরণমালা পাখি কটকটি দেখে, কথা ঠিক কিনা? ওই সাকিবুল হাসানের নাটক দেখে। কেউ ফেরে না খালি হাতে, সাকিবের তোর দরবারে, এগুলা সব দেখে কিন্তু কোরআন হাদিস দেখে না। এই চোখের জন্য জাহান্নামে যেতে হবে, কথা ঠিক কিনা? এই চোখের দাম কত জানেন? এই চোখ যদি এখান থেকে তোলা হয় 100 গ্রাম ওজন হবে, দুই চোখ 100 গ্রাম, দাম হলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা দাম দুই চোখের। পিজি হাসপাতাল নিয়ে গেলে আপনার চোখ কিনে নিবি 3 লাখ টাকা দাম। তাহলে 50 গ্রাম 100 গ্রামের দাম যদি 3 লাখ হয়, তাহলে 62 কেজি বডির দাম কত? 100 গ্রামের দাম 3 লাখ, 1000 গ্রামের দাম তাহলে কত দাম হচ্ছে? না, তাহলে 3 × 30 লাখ টাকা কেজি। মানুষের দেহের গোস্ত, কিডনি, এগুলা 30 লাখ টাকা কেজি। 30 লাখ টাকা কেজির গোস্ত আল্লাহ দেশে এই মাছাগত বস থেকে চাপা মারার জন্য দেয়নি। এই কথা কন আসেনি? আপনি কিভাবে আল্লাহ তৈরি করতে থাকেন? রাত্রের শুয়ে কেউ লাখ টাকা না ভাই ঘুমের মধ্যে, উই লাখ ডাকাচ্ছে, আমাকে লাখ ডাকার নাই, তাহলে আমি শুয়ে আছি, তখন তো আত্মরা। তাহলে এমন ভাবে মেশিন তৈরি করতে ভেতরে, উই ঘুম পারলেও নিঃশ্বাস যাচ্ছে আর আসছে, কিভাবে সুইচ কানেক্ট করে দিচ্ছে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি খালি কোলে হনি ফজরে আজান দিলে যারা যারা জুম্মাত যাবে না তারকে নিঃশ্বাস আর ফেরত দেব না, তাহলে 14টা বিয়ে করে 14 বউ কোলে হনি, তোরা একজন একজন করে খালি আমাকে সিংটাবু যাতে ঘুম না ধরে। মানে অথচ আল্লাহ কোরআনে বলছেন নাউমুকুম সুবাতা, ঘুম হলো বিশ্রাম স্বরূপ, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। এই ঘুম পারে লাখ দেখে মাদেনি সময় উঠে চোখত পিজুল্লে গায়পুর গা দেয়, ওই গাছে ওই আলুর ঘেউ দেখবেন। উনি দেখেছে নামাজ না পড়েছে, ওই যে মসজিদের মুয়াজ্জিনি ইমাম আযান দিয়েছে, যে ইমামি মুফতি করছে, ওই ভুল ধরার জন্য জুম্মত গেছে। হুজুর আজ আযান 10 মিনিট পর দিয়েছেন গা, উনি দিক জুম্মতি যায়নি, উনি এসে করছে আযান 10 মিনিট পর দিয়েছেন গা। এই কথা কোন কি সাহস রে? যারাই নামাজ পড়ে না এরাই ইমাম মুয়াজ্জিনের দুশমন। তুই নামাজ যদি যাই, তুই ইমামের ভুল ধরবি কে? তুই তো যাইছিস না, ভুল ধরবি যাই নামাজ পড়ে তাই। যারা নামাজ পড়ে না এরকে বিয়েও পড়ানো হবে না। হ্যাঁ কথা বল,
আমরা বিয়ে করে দেবো আর তুই মানুষের পিঠের গলা ধরে শুয়ে থাকবো, ওই দিন শেষ। বিয়ে পড়াবো না, পড়াবো না, পড়াবো না। কি কিসের পয়সা? পয়সা নেবো না। তুই বউ কেন করে পাই থাকি তো? তুই যদি আমাকে দিয়ে বিয়ে না পড়ালিস, তুই মনে তোর জানাজাও করবো না। জানাজা যদি দাঁড় করে দিস, খালি আল্লাহ আকবরকে খাড়া হ্যাঁ মুখ লড়ামো, দোয়া কমো না, ফাটা বাটাম ফাটা। এত শৈতুল্লি কেন? 30 বছর আগে আমি যার বিয়ে পড়াছি তার বেটা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে ভাই। 30 বছর আমি 201টা বিয়ে পড়েছি আমার এই জীবনে, একজন খালি ভাত খায়নি। আর এই 200টায় ভাত খাচ্ছে এমন একজন মানুষের বিয়ে পড়াচ্ছি তার বেটা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, অথচ আমার বেতন 500 টাকা। কম দুঃখে আমি কাপড় কাটতে আমি টাকা লিয়া করো, কাপড় কাটলে টাকা নেবো, জানাজার টাকা, মাইয়া তো যদি ধোয়া নেয় আমার থেকে তাও টাকা নেবো। আমি ওই বেটা কই ভাই তুই তো হাদিস পড়িসনি, যারা যে আলেম ওলামা আছেন কোন তো জাকাত দেনির সময় আজরাইলের খেসুনির কারণে মাইয়াতের গায়ে ব্যথা হয় না ভাই? কোন তো আল্লাহ রসুল বলছেন অতি আপনজন তারা তোমরা ওই গোসল করো, অতি আপনজন যারা নিজের ছেলে তুমি গোসল করো, তাহলে কি হবি? বাপের মহব্বত হবি, আস্তে আস্তে কাজ ঘুরাবে, আস্তে আস্তে আলোক করবে। কি মুরব্বী কে এই কথা আমি ব্যাটাক করছি যে বাবা তোমার বাপরে ধোয়াও, করছে হুজুর ধোয়ামো, ধোয়া হইলে তো ওই যে এক জায়গা যেটি ধোয়ায় সেটি তো কাঁচটা কুঞ্চি দেওয়ার আগে রুহু বলে আসে। তো হুজুর আমি বাপক ধোয়ামো, রুহু এসে যদি আমাকে অত্যাচার করে আপনি ধোয়ান হুজুর। তখন আমি কই যে রুহু যে ধোয়া, আমি যে ধোয়ামো তোর বাপক, তাহলে মানুষ মৃত্যুর জাকান্দের সময় পায়খানা বের হয়ে যায়, তখন 3টা ঢিলে করার লাগে। ঢিলে করা মোস্তাহাব, ওই মাইয়া তোকে একটু বসার মতো করে ওই পাশা মুছে দেওয়া লাগবে, কাগজ দেও ঢিলে দেও। তে আমি মাগ নাই এই খালি হাতে তোর বাপের গুল আর মুখেরা একটা করে ঢেল মারবো 500 টাকা, তাহলে 3 ঢেলে কত হয়? 1500 টাকা তুই পারবো? কত হুজুর টাকা লাগবে কে? মেলা দিন হলে আপনারা ধোয়াচ্ছেন, টাকা চাননি না? আমি কিছু টাকা চাচ্ছি, তুই যে তোর বাবক ধোয়ালু না ভয়ে, রুহুর ভয়ে ধোয়ালু না, কোথায় আমার সোলপোল আছে বাড়িঘর যদি রুহু আছে অত্যাচার করে, তুই এক রুহুর জন্য যদি এত ভয় হয়, আর আমি এই গায়ের 22 জনের ধরামো, এই 22 জনের ধোয়াবো, 22 জনের রুহু যে আমার জান্নাত কবি, তোর খামো, তোর বউ খামো, তোর সোলক খামো। কথা কর। তাহলে এই সগলি যাচ্ছে যদি আমাকে ধরে, তাহলে আমার বউ ছেলের ক্ষতি হবি। সেই জন্য তুই টাকা দে, আমি আকবরের থেকে দই নিয়েছে জানলার থমো, ওরা আইলে খায়া খাতে দে। হে কথা কর, তুর্কিরে জান আর আমাকে জানলাই, বিনের টাকায় কেউ কবর খুনবেন না, বিনের টাকায় কেউ কবর খুনবেন না। আপনার সয় সম্পদ আছে, টাকা পয়সা আছে, কেন একটা কামলার কত দাম? 1000 টাকা করে কিনছেন দাম এখন। আপনি যদি টাকা দিয়ে ভালো মানুষ কব্বর খুঁড়বেন না দেন, তাহলে ওই বিড়ি খাবি আর কব্বর খুঁড়বি। হে কথা তোর বিড়ির গ কব্বরের মধ্যে পড়েও থাকবি, খালি মরার ওই ঝাপড়ি দেওয়ার সাথে আগুন পাবো, ওই আগুন দিয়ে গ ধরে টেনে খাচ্ছি। কমপক্ষে 2500 থেকে 3000 টাকা ছুঁয়ে দেবেন আপনি কব্বর খোঁড়ার জন্য। খুনবেন বদমাইশ করছে 40টা কবর খুললে হদের সওয়াব। কি সিটের রে, মানে গরিব মানুষ ওগুলো কয়েক কব্বর খুঁড়ে নিচ্ছে পাগল, তালবাজি মেরে কথা কন না। আবার যারা কব্বর খোঁড়ে এর কোনো জানাজা নেয় না, ওরা ডুব দিয়ে আসতে আসতে জানাজা শেষ। আমার গ্রামের এক জানাজাকে করেছে, আমি 100 বার করছি, এবার গরিব মানুষ কব্বর খুঁড়ছে, ওরা আসুক, করছে না টাইম নাই। আচ্ছা লে তোরা জানাজা কর, আমি জানাজা করবো ওর কোক সারা। ওরা জানাজা শুরু করছে, আমি তোমার দাঁড়িয়ে আছি, ওর কোক সারা আমি জানাজা কর। কারণ যতবারই মর্দাও লাশ হোক, ওই গরিব মানুষ কব্বর না খুললে অকমাটি মধ্যে পারবেনি ভাই। এ কোনো মুলুবি, কোনো ইমাম, কোনো নেতা, কোনো ভালো লোক কি কব্বর খোঁড়ে? যারা কব্বর খোঁড়ে ওর করে আশীর্বাদ দেয় না, করছে কি ওর ফেরে নামাজ পড়ছে, সাবলিয়া দা ইমামের মাথার বাড়ি মারবে লেগেছে। আমার ঠিক আছে মার বাড়ি, তুই দোয়া দরুদ পড়ে কি করবি রে? এই গরিব মানুষ কবর না খুঁড়তো, আমার দেশের একটা মানুষ লাশের কবর হতো না। কি
গরিবের কোনো দাম নাই। অনুরোধ করতেছি, যাদের অর্থ সম্পদ আছে নিজেরা কাফন কাটার টাকা দেবেন, কবর খোঁড়ার টাকা দেবেন। আপনার জায়েজ হবে কবর ঢোকা, তাহলে বিড়ি খাকা মানুষ আর কবর খুঁড়বে না, পাঁচ মাল কাঁচা মেরা কবর খুঁড়বে না। গ্রামে গ্রামে 5টা লোক আপনারা রেডি করবেন, একটা সালোয়ার পায়জামা বানিয়ে দিবেন কমিটির থেকে, যে সালোয়ার পায়জামা থাকবে 5 জনের, আর ফতুয়া থাকবি, আর টুপি থাকবি, আর দাড়ি থাকবি, নামাজি হওয়া লাগবে। যারা কবর খুঁড়বো তার 3000 টাকা দেবো। যা, ওরা জুম্মার যায় 5 জন, কেউ যদি জুম্মার না যায় ওই 5 জন যাবে। একটা নামাজি লোক যদি কবর খোঁড়ে আপনার সৌভাগ্য। বিড়ি খাই আমি দেখেছি, কবর খুঁড়ছে একদল, ওই মাসকার টিকাতে বিড়ি খাচ্ছে। আমি কে তুই কি পয়মাল দিল রে? এই চাচা টাকা নেই আপনার, মরার আগে এলে দিয়ে দেবেন, তাতে খবর আছে, বাটাম ফাটাবি। কি মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান এ দুর্গন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান, দুর্গন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজকে কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাচ্ছে, নামাজ নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, দুনিয়ার রকম হুকম করে। তারা এসে আমাকে সভা তোলার সময় কয়, হুজুর দেখে শুনে কত বলুন। হ্যাঁ, তা আমি করলাম, আমি তো মুখস্থি করে যাচ্ছি, আবার কি দেখবো, দেখে পড়ে করতে বহু টাইম লাগবে। যে তুই পাশে বসে থেকে দেখে দেখে ক, আমি শুনে শুনে কই। আর পাশে থেকে দেখি নাই কথা কর, আমাকে একে পুতুল পাথরে পাগল কথা কর না। এই যে যত পোস্টাল ছাপায় কত নেতার নাম আছে, তাই না? না না, ওই যে মেলা মাঝির নাম থাকে না, এটি নাই নাই, মেলা মাঝির নাম থাকে। উনকে একটা যদি বক্তা আলো, সেই বক্তা কোন দল করে, ওই দলের নাম যদি ডানে হয়, ওই বক্তা খেতে উঠপরি দেবেন। কে তুই দল করবো কে? তুই দল করবো না, তে মলে দলের দোয়া পরিষ্কার মলে করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। তুই যে দল করলু ওই দলের নামলে তো কবর থম, ওটি ফাটাম ফাটাক। তুই করলু এক দল, আর মরার পর কবর নবীর দলে জুটলু, এটা কি সত্যি কথা হলো? কথা কনে রে। যে মুন্সি, যে মানুষ ওই কবরের মধ্যে দল ওই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ পড়বি, ই যে মাইয়ে তো ঠসে, উনি যদি নবীর দল না করে, আল্লাহর দল না করে, ও কিয়ামতের দিন এক সাইড বান্ধে থুবি। এই তুই তোর বিচার পরে হবে। তুই দুনিয়ার গোটা মিশা কথা ক, তুই কবর মিশা কথা বলু কারা? এই কথা কয় এত চাপা কে? সত্য সত্য এই কথা ঠিক কিনা? আমরা দুনিয়াতে আল্লাহর দল করতে চাই। আমরা আল্লাহর দলে, কে কোন দল করবি করুক, কে দেশ চালাবি চালাক। তবে বিশেষ করে এই প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে এই ওবায়দুল হক দিয়ে যে রাস্তা করেছে, জীবন শান্তি, কি সেই রাস্তা। বগুড়া দেখলে মনে হয় মার্কেট একবার লন্ডন। কি রি ফ্লাইওভার রি, কি কথা গেছিলেন বগুড়া? আপনি বোধহয় জাননি, ওই রেল গেটের ওইদিকে গেছিলেন কোন দিন না? সোনা তোলা মারতেই খুব মনে ঘুরে আসবে। রেল গেটে গেলে মাথা অটো হাতা, কি রে আল্লাহ সেই রাস্তা করে দিয়েছে। ওনাদের রাস্তা ভালো, সব ভালো, খালি যদি নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জানা বন্ধ করে,
আর পর্দা ফরজ করে, নামাজ চালু করে, সুদ বন্ধ করে, 400 বছর হাজিনে থাকে। এমন পান্তা খাবো পিএস দিয়ে আজরাইল দুয়ারও তাহলে ডাক দিলে আমি উঠবো। আমরা জীবনে ক্ষমতার দাম আমরা চাচ্ছি খালি নামাজ কায়েম করে এই লোকগুলো বেনামাজি আসছিল তারকে নামাজি হোক, কথা ঠিক কিনা? দেশ চুরি হয়, মসজিদে স্যান্ডেল চুরি হয় এই বাংলাদেশে, কথা ঠিক কিনা? হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। আমার নন্দীগ্রাম থানাতে সেদিনকে 6টা না 7টা গরু চুরি করলে চলে গেছে, গোল ঝাড় দিলে চলে গেছে। এতগুলো গরু বার করলো কেমনি, কিভাবে ট্রাক তুললো, চলে গেছে। আজকে যদি আল্লাহর আইন কোরআনে আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোন চোর চুরি করে, আমার আল্লাহ বলেছেন এই চোরের হাত কাটার আইন যদি চালু করা হয়, কিংবা একটা চোরের হাত যদি বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দিয়া ডিসেল লাইনে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন জুতাও চুরি হতো না। এই চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে, জানা বন্ধ হতে 5 মিনিট লাগবে। একটা পুরুষ জানা করলো, কোমর পর্যন্ত মাটি পুঁতে দিল, মহিলার সিনা পর্যন্ত পুঁতে দেয়া, পঞ্চগড়ের পাথর দেওয়ার হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয়া ডিসেল লাইনে দেখার হতো, জানা করা তো দূরের কথা, বুড়া বুড়ি, যুবক যুবতী, সরাসরি জানা করা তো দূরে, কল দিতাম না। কি 5 মিনিট লাগবে না জানা বন্ধতে? এটা করতে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগবে? এটা কার কথা? তো এই কামগুলো হলো, আমরা এমন বিস্তারের সময় উঠবো না। খালি আইন কায়েম হলে ক্যাঙ্কা করে দেখো, তুই মিস কল দিস, তোর ফাটাম ফাটালবে। এই কথা কন না, আমি এটা আইন, এটা আইন, এটা আইন। সুদ আমার দেশে চলে কি চলে না? ক্যাঙ্কা চলে। আপনাকে দিব সুদ নাই, এই যে কিস্তি আছে, ক্যাঙ্কা মুরগি আছে নাকি? কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এমন কোন গ্রাম নাই এই বাংলাদেশে 15.5 আনা বাড়ির কিস্তি ঢোকেনি। তাও এই লোন লাইকে মহিলা, পুরুষ নেয় না, খালি মেয়ে মানুষের লোন দেয়। এতই মানুষের ভোগ দেখলো ওরা রে, হা হা, কেউ কিছু করলো না। ইমাম আমরা তারা মসজিদের নামাজ পড়ি, একটা দিন কোনো না। এই যারা এই গ্রামের মুসল্লি আছেন ভাই, কে কে কিস্তির টাকা নিয়েছেন, একটু কষ্ট হলেও কিস্তিটা শোধ করে দেয়া কাম করে খাই রে, না ব্যবসা বাণিজ্য করে খাই ভাই, তাহলে সুদ খান না রে, কেউ কয়নি। ইমামরা আমরা মোনাজাত করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তখন পাশে থেকে ওই কিস্তির পার্টি, সিসি লোনের পার্টি, সুদ দেওয়ার পার্টি, এরা কোথায় আমিন কতক্ষণ একা মোনাজাত করলে হুজুর আর সুদ পার্টি আমিন করছে, তাহলে এই দোয়া কবুল হবে? এর কবুল হবে? তাহলে সুদ সুদ কেন বন্ধ করতে হবে? আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ বললেন নামাজ পড়ো, আমরা পড়ি না, জোরে কোন ঠিক কি না? আল্লাহ বলেছেন যাকাত দাও, আমরা দেই না। আল্লাহ বলেছেন মসজিদে যাও, আমরা যাই না, কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন হারাম হলো সুদ, আমরা সুদ দিই, সুদ খাই, কথা ঠিক কিনা? তাহলে কোনো কাম হলো না। আমার আল্লাহ বললেন বান্দা আমি 144 ধারা জারি করে দিলাম, 144 ধারা জারি করে দিয়ে বললাম ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকে না।
ইমান আনার পর যদি কেউ সুদ খায়, সুদ দেয়, তার ইমান। আজকে আমার দেশে কতগুলো মানুষ সুদের দায়ে জাহান্নামে চলে যাচ্ছি। পল্লী বিদ্যুতের বিল বাকি বলে ফাইন দেওয়া লাগে, উঠাও সুদ। সিসি লোন করে, উঠাও সুদ। সুদের এই আমার গায়ে যুগ দেখেছেন, এই ফ্যাক্টরি মালিক 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গেঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। কথা কনেকা? তাহলে সুদ বাংলাদেশে বন্ধ কি চান? চান? আমরা বক্তৃতা দিলে বন্ধ হবে? ওই 151 জন এমপি সংসদে যদি বলে আমরা সুদ হারামের পক্ষে, হ্যাঁ বললাম, 5 মিনিটের মধ্যে সুদ বন্ধ হয়ে যাবে। সুদ ওনারা বন্ধ করুক, আমরা লোকের বাড়ির ঘর দিলে আপনাদের শুয়ে থাকবো। কে ভাই আমাকে কোনো বিরোধিতা করা লাগবে? আমরা শুধু আল্লাহর আইনের জন্য কাজ করি, কথা বলি। আমি অনুরোধ করব যে ভাইয়েরা যারাই ক্ষমতায় যান তারা একটু কোরআনের আইনের কথা বলেন, তাহলে এই মসজিদগুলোতে নামাজি বাড়বে, সুদ পরিত্যাগকারী বাড়বে, পর্দা ফরজকারী বাড়বে, নামাজ কায়েমকারী বাড়বে, অন্যায় বন্ধ হয়ে যাবে, ন্যায়কারী বাড়বে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা এই আল্লাহর ঘরগুলিকে আবাদ করব। আল্লাহর ঘরে যারা যাবেন তারা আল্লাহর মেহমান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোবা পল্লীতে গেলেন, মসজিদ তৈরি করলেন, তারপরে মসজিদে নববীতে গেলেন, মসজিদ তৈরি করলেন। আল্লাহর রাসূল মদিনায় হিজরতের পর প্রথম সুন্নাত কায়েম করলেন। যারা আপনারা কোরআন হাদিস পড়েছেন, শুনেছেন, আল্লাহ রসুল মদিনায় হিজরতের পর মসজিদ প্রথমে তৈরি করলেন। আল্লাহ রসুল বলেছেন, মামবানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইয়েরা, রসুল বলেছেন যারা মসজিদের জন্য 10টা টাকা, 5টা টাকা, 1000 টাকা, 1 মণ ধান, 2 মণ ধান দেবে, আমার রসুল বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা দিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মসজিদের জন্য অর্থ দেবে, কোরআনের জন্য অর্থ দেবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকান পর্যন্ত যতগুলি সওয়াব লাগবে ফেরেশতাকে দিয়ে দিয়া লেখায়া লেখায়া ওই জান্নাতে দিয়ে দিবে। ধরে কোন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বাকি বক্তৃতা করব, শুধু 5টা মিনিট আপনাদের কাছে আমি একটু ভিক্ষা নেব আল্লাহর ঘরের জন্য। যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন, যারা নবীর আদর্শ ভালোবাসেন, এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই একটা অনুরোধ করব, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে একটু রুমাল পাঠিয়ে দেব, ব্যাগ পাঠিয়ে দেব। এই কমিটির হুকুম অর্থে আল্লাহর ভাইয়েরা ও আল্লাহর বান্দারা যারা আপনারা আমার সামনে বসে আছেন, একজন উঠবেন না, যার যা পকেটে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, কর্তৃপক্ষ আসেনি, ব্যাগটা গেলে কোথায়? খুব তাড়াতাড়ি ভাই, কেউ উঠবেন না, কেউ উঠবে, একজন উঠবেন না, একজন উঠবেন না। টাকা যদি নাও দেন, চুপ করে বসে থাকেন। আমি আপনাদেরকে বক্তৃতা শোনাবো, দোয়া করব, তারপরে আপনারা চলে যাবেন। আমি জানি এখানে কিছু টাকার দরকার, অনেক ভাইরা খাওয়া দাওয়া করে টাকা দিয়েছেন। এই মাহফিলে যারা বসে আছেন, আমি অনুরোধ করব যার যার পকেটে একটু দিবেন। আল্লাহর ঘরের ভেতরে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবেন। এই বালাখানার হকদার হবেন। আল্লাহর ইজ্জতের কসম, যারা মসজিদের জন্য আল্লাহকে কর্জে হাসানা দেবে, এই লোকগুলিকে জান্নাতে দিয়ে দেবে। ধরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। 1 মণ 2 মণ করে ধান দেন ভাই, 1 বস্তা সিমেন্ট দেন। বিশাল মসজিদ, নাম কি? আব্দুল সালাম সরকার। 1 মণ ধান 100 টাকা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, মা আপনারা একটু টাকা উঠাইয়া প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন। মা আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আজরা রহিমের মতো চরিত্রবান বানায় দেয়। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন আল্লাহ, যার মেয়ে নাই মেয়ে দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্রস্থ করার তৌফিক